আপনি কি জানেন, চীনের একটি স্টার্টআপ পুরো এআই ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে? এতটাই যে বড় বড় মার্কিন কোম্পানিগুলোর ব্যবসার ধরনই বদলে যাচ্ছে। আজকে আমি আপনাকে জানাবো সেই অসাধারণ গল্প যা চমকে দেবে আপনাকে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি অংশেই রয়েছে নতুন তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চীনের প্রযুক্তি দুনিয়ায় ঝড় তোলা একটি কোম্পানি হল ডিপসি। তাদের সাশ্রয়ী অথচ উন্নত এআই মডেল মার্কিন টেক জায়ান্টদের ভীত করে দিয়েছে। ডিপসি প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালের জুলাই মাসে চীনের হাংজো শহরে। মাত্র ২ বছর ৬ মাসের মধ্যেই তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে ছোট বাজেটেও কিভাবে বড় সাফল্য অর্জন করা যায়। ২০২৫ সালের জানুয়ারিতে ডিপসি তাদের এআই অ্যাপ মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করে। অ্যাপটি বাজারে আসার পরপরই অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হয়ে ওঠে। ব্যবহারকারীরা বলছেন, এটি শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং উত্তরগুলোতে ব্যক্তিত্বের ছোঁয়া যোগ করে। ডিপসি এরপর ২৭শে জানুয়ারি তাদের আরও একটি নতুন মডেল লঞ্চ করেছে, যার নাম জিনিয়াস প্রো ৭ব। এটি শুধু প্রতিযোগিতাকে পেছনে ফেলেনি, বরং ভিজুয়াল কন্টেন্ট তৈরিতে এক ধাপ এগিয়ে রয়েছে। ডিপসির এই এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডিপসির প্রতিষ্ঠাতা লয়েন ওয়েনফেং, যিনি নিজস্ব হেজ ফান্ড থেকে বিনিয়োগ করেছিলেন, সেই সময় এই উদ্যোগ নেন যখন চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র চিপ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে লিয়ান অত্যন্ত কৌশলে এনভিডিয়ার পুরনো A100 চিপ ব্যবহার করে অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী এআই মডেল তৈরি করেন। ডিপসির সাফল্যের মূল কারণ হল কি অটাইম স্কেলিং। এটি এমন একটি পদ্ধতি যেখানে কম খরচে উন্নত প্রযুক্তি তৈরি করা যায়। তাদের মডেল তৈরি করতে খরচ হয়েছে মাত্র $৬ মিলিয়ন। অন্যদিকে মার্কিন টেক জায়ান্টদের একই ধরনের মডেল তৈরিতে ব্যয় হয় শত শত মিলিয়ন ডলার। এই সাশ্রয়ী প্রযুক্তি মার্কিন শেয়ার বাজারেও বিশাল প্রভাব ফেলেছে। ২৭শে জানুয়ারি ডিপসির নতুন মডেল জিনিয়াস প্রো ৭ব মুক্তির পর এনভিডিয়ার শেয়ারের দাম ১৭% কমে যায়। মার্কিন শেয়ার বাজারে এটি একদিনের সবচেয়ে বড় পতনের ঘটনা। এই ঘটনার পর অনেক বিশেষজ্ঞই ডিপসির উদ্ভাবনী শক্তির প্রশংসা করেছেন। কাউন্টারপয়েন্ট রিসার্চের উইসান বলেছেন, ডিপসি দেখিয়েছে কম খরচেও এআই প্রযুক্তিতে বিপ্লব ঘটানো সম্ভব। সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক ম্যারিনা ফ্যাং বলেন, যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিষেধাজ্ঞা চীনা স্টার্টআপগুলিকে আরও উদ্ভাবনী হতে উৎসাহিত করেছে। ডিপসির গল্প আমাদের দেখিয়েছে বড় বাজেট ছাড়াও বড় স্বপ্ন দেখা যায়। আপনার এই গল্প কেমন লাগল? কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন নতুন কন্টেন্ট পেতে কি টেকনিক্যাল সৌরভ কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।